একটার পর একটা ধাক্কা কিন্তু আমাদের লেগে আছে। তারপর যদি বলেন যে 2024-এর যে আমাদের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা, সেই হিসাবে যদি দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, 4.5 বছর ধরে আমরা কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই প্রেক্ষাপটে এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের পরে সবার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যে একটা স্বস্তি ফিরে আসবে। সেই স্বস্তি ফিরে আসবে যে আপনি দ্রুত 1 মাস 2 মাসের মধ্যে যে আসবে, এমনটা প্রত্যাশা করা উচিত হবে না। তবে সবাই আমরা আশা করছি যে হয়তো আসবে। যে এই যে প্রেক্ষাপটে যদি আমি দুটো বিষয়, আপনি একটা বলছেন যে রাজনীতিতে স্বস্তি ফিরছে, আর হচ্ছে আপনার শিরোনামটা যেটা পড়লেন সেটি হচ্ছে যে অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। অর্থনীতিতে ঝুঁকি যদি আমি বললাম, ভাইও একটু ইঙ্গিত দিলেন যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ধাক্কাটাই লেগেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে ওভারঅল বিশ্ব অর্থনীতি একটা বড় ধরনের হোঁচট খেয়েছিল। আপনার সব দেশের মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল, বাণিজ্য, অর্থনীতি সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর প্রভাবটা কিন্তু এখনও কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেসটা রয়ে গেছে। ওই ধাক্কাটা কিন্তু এখনও বিশ্ব অর্থনীতি পড়ছে, তার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়ছে। এখন যেটা সবশেষ যদি আমরা দেখি যে পরশুদিন আপনার বাংলাদেশের ওভারঅল ইকোনমির যে প্রধান সূচক, যেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি যেটা বলে, সেটা 2024-25 অর্থ বছরের আপনার চূড়ান্ত হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেখানে বলেছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 3.49%। আপনার এর আগে এটা হচ্ছে চূড়ান্ত হিসাব, দুটা হিসাব দিয়ে থাকে। একটা হচ্ছে 9 মাস ধরে একটা সাময়িক হিসাব দিয়ে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আরেকটি হচ্ছে যে অর্থ বছর শেষ হলে তার 2-3 মাস পরে চূড়ান্ত হিসাবটা দিয়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাময়িক হিসাবে যেটা ছিল 3.97%, সেটা চূড়ান্ত হিসাবে কমে আসলো 3.49%। অর্থাৎ আমরা বাংলাদেশের অর্থনীতিতে একটার পর একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তার প্রমাণ কিন্তু এই জিডিপি প্রবৃদ্ধিতে আমরা দেখতে পেলাম। একই সঙ্গে মাথাপিছু আয় যদি ধরেন আপনি 2023-24 অর্থ বছর চেয়ে বেড়েছে অল্প একটু, $31 মতো বেড়েছে, কিন্তু আপনি যদি সাময়িক হিসাবে যেটা ছিল তার থেকে কমেছে। আপনার সবচেয়ে স্পর্শকাতর সূচক যেটা আমাদের, সেটি হচ্ছে মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতি কিন্তু এখনও বাংলাদেশে আপনার সবশেষ যে আমরা জানুয়ারির তথ্য পেয়েছি সেটা হচ্ছে 8.58%। অর্থাৎ ওভারঅল অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো বা খুব খারাপ সেটা না হলে একটা মিশ্র মানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন যে আমাদের অর্থনীতির আরেকটি বড় সূচক, সেটা হচ্ছে রপ্তানি আয়। সেই রপ্তানি আয় আমরা দেখতে পাচ্ছি যে 6 মাস ধরে টানা কমছে। একটি স্বস্তির জায়গায় আছে, সেটি হচ্ছে যে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয় যেটা বলি, সেই প্রবাসী আয়টা মানে অন্য যে কোনো বছর বা অন্য যে কোনো সময় হচ্ছে সবচেয়ে ভালো অবস্থায় আছে। এবং বলা হয়ে থাকে এরকম যে বাংলাদেশের অর্থনীতির চাকা যে সচল আছে, চলমান আছে বা সচল আছে বা একটা মোটামুটি একটা জায়গায় আছে, তার সবচেয়ে বড় অবদান রেখে চলেছে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা। অর্থাৎ আপনি যদি দেখেন যে গত ডিসেম্বরেও $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, জানুয়ারিতেও $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। আবার এই যে গতকাল শেষ হয়েছে ফেব্রুয়ারি মাস, আমরা যতটুকু পর্যন্ত তথ্য পেয়েছি 25-26 দিনের, তাতে মনে হচ্ছে যে এই গত ফেব্রুয়ারি মাসেও $3 বিলিয়ন বেশি প্রবাসী বা রেমিটেন্স আসবে। তাতে টানা 3 মাস $3 বিলিয়ন বেশি রেমিটেন্স। এবং ওভারঅল যদি আমরা দেখি যে 7-8 মাসের প্রবৃদ্ধি প্রায় 21-22%। এটা অর্থনীতিকে সবচেয়ে একটা ভালো বা স্বস্তির জায়গায় রেখে দিয়েছে আমাদের এই রেমিটেন্স।